একই মাঠে ভিন্ন ভিন্ন জমিতে ভিন্ন ভিন্ন জাতের ধান চাষ করার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। আজকের এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে সুবিধাগুলো তুলে ধরার চেষ্টা করব। একই মাঠে ভিন্ন ভিন্ন জাতের ধান চাষ করার প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে জাত উন্নয়নের সম্ভাবনা থাকে। পাশাপাশি দুইটি জমিতে একটাতে উন্নত জাত একটাতে অনুন্নত জাত থাকলে আমরা জানি ধানের পরাগায়ন হয় বাতাসের মাধ্যমে। তো উন্নত জাত থেকে বাতাসের মাধ্যমে অনুন্নত যে জাতটা সেটার পরাগায়ন উন্নতি হতে পারে, অর্থাৎ সেটার জাত উন্নয়ন হতে পারে। দ্বিতীয় যে সুবিধাটা আমরা বলবো সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন জাতের ধান ভিন্ন ভিন্ন ধরনের বা আলাদা আলাদা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে থাকে। এই ক্ষেত্রে রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ একটা জমিতে থেকে আরেকটা জমিতে ছড়ানোর সম্ভাবনা কম থাকে। এতে হয় কি যে একই কৃষকের যদি দুইটা জমি থাকে, একটা জমিতে যদি ধান নষ্ট হয়েও যায় আর একটা জমি তার ভালো হয়ে থাকতে পারে, সেই ক্ষেত্রে তার লস হওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও হ্রাস পায়। দ্বিতীয় আরেকটা যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে হারভেস্টিং বা ধান কাটা বা সংরক্ষণ করা বা ওঠানো, আমি যেটাই বলি হারভেস্টিং এর সময় সুবিধাটা হয় যে একই সাথে যদি অনেক ধান পেকে যায় একটা কৃষকের ক্ষেত্রে আসলে সেইটা মেনটেন করাটা একটু কঠিন হয়ে যায়। আর যদি আলাদা আলাদা সময় অর্থাৎ 5 দিন 7 দিন 10 দিন যদি ডিফারেন্স হয় একটা জমি থেকে আর একটা জমির ধান কাটার সময়, সেক্ষেত্রে সে সুবিধা মতো কাটতে পারে। আমি যদি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা জিনিস দেখায়, আমার নিচে পায়ের নিচে যে ধানটা আছে এই ধানটা অলরেডি কাটা হয়ে গেছে। আমার ডান পাশে যে ধানটা আছে এই ধানটা হয়তো 2-1 দিনের মধ্যে কাটা হবে, এবং আমার বাম পাশে যে ধানটা আছে সেই ধানটা হয়তো আরো 10 দিন 15 দিন পরে কাটা হবে। এই যে একটা সুবিধা, একই কৃষকের যদি এই 3টা জমি হয় সেক্ষেত্রে সে শ্রমিক নিয়ে বা নিজে যেভাবে সংগ্রহ করুক এই যে ধাপে ধাপে করতে পারছে, এটা একটা সুবিধা। আসলে অসুবিধাগুলো অনেক আছে, আমরা আরেকটা ভিডিওতে অসুবিধা তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকুন, পাশেই থাকুন কৃষির গল্পের। আমাদের কৃষির গল্প পেজকে ফলো করুন এবং কৃষির গল্প ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।